বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমাদের গাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বরবটি হয়েছে, তাই আমি গাছ থেকে পেড়ে নিলাম এবং তার টাটকা এবং সবজিগুলি খুবই খেতে সুস্বাদু লাগে। নিজেদের গাছে সার ছাড়া। এখানে এগুলো আমি সম্পূর্ণ পেড়ে এখন ভালো করে ধুয়ে কেটে নেব কিছুক্ষণের পরে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমি বরবটিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি। আর আমার পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি পানিটা আগে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব এবার হলুদের গুঁড়ো। এখন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাটা যেখান থেকে দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি দিয়ে দিব বরবটি। এখন আমি তখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নিজেদের গাছের সবজি খেতে খুবই টেস্টি হয় আর দেখতেও খুব ভালো লাগে, মনে অন্যরকম একটা আনন্দ লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর বরবটি চিংড়ি মাছ দ্বারা রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে, তবে গরম গরম ভাতের সাথে অনেক টেস্ট হয়। দিয়ে দিলাম টমেটো কুচি। হয়তো আপনারা টমেটো কুচি দেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে টমেটোটা খুবই ভালো লাগে, এর জন্য আমি দিয়ে থাকি তরকারিতে টমেটো। আসলে মানে কি বলবো, আমার যাই সবজি রান্না করেছি আজকে এখানে কোনোটাই আমার এখানে কিনা না, সম্পূর্ণ আমার নিজের সবজি বাগান থেকে উঠানো। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে মানে যাই বুনি সব কিছুই সুন্দর হয় আলহামদুলিল্লাহ। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিব ধনেপাতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।